একজন মানুষের তাকওয়া এত শক্তিশালী হতে পারে যে তাকে ধোঁকা দিতে ইবলিশ নিজেই সামনে এসে দাঁড়ায়। আজকের গল্প ঠিক সেই মানুষটিকে নিয়েই। গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই। গত 2 পর্বে আমরা দেখেছি তিনি কিভাবে বাগদাদে এসেছিলেন, কিভাবে কষ্টের দিনগুলোতে ধৈর্য ধরেছিলেন এবং কিভাবে আল্লাহ তার উপর রহমত নাজিল করেছিলেন। আজ আমরা জানব কেন রাজা বাদশারাও তার সামনে মাথা নিচু করে দিতেন এবং কিভাবে ইবলিস নিজে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল। বাগদাদে এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলেন। দিন রাত, বছরের পর বছর তিনি শুধু জ্ঞান অর্জনে নিমগ্ন রইলেন। এভাবে কেটে গেল 37 বছর। 37 বছর ধরে তিনি শিখলেন কোরআনের তাফসির, হাদিস এবং তার ব্যাখ্যা। হাজার হাজার হাদিস মুখস্থ, ফিকা, তাসাউফ, দর্শন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, কবিতা এবং অগণিত ইলম। জ্ঞান অর্জনের পথে তিনি কখনো ক্লান্ত হননি। তারপর তিনি তাসাউফ শিখলেন বিভিন্ন শায়েখ ও আলেমদের কাছে। শিখলেন কিভাবে মনকে পরিশুদ্ধ করা যায়, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এই দীর্ঘ অধ্যয়নই তাকে বানায় আল্লাহর বিশেষ বন্ধু, একজন ওলি। একদিন খবর এলো আজ বাগদাদের খলিফা নিজে তার ওজির ও কর্মকর্তাদের নিয়ে বয়ান শুনতে আসবেন। মাহফিল জুড়ে উত্তেজনা ছড়িয়ে গেল। সবাই অবাক, বাগদাদের সবচেয়ে বড় শাসক আসছেন। জিলানী রাহমাতুল্লাহ আলাই দূর থেকেই রাজার আগমন লক্ষ্য করলেন, আর রাজা মাহফিলে প্রবেশ করার আগেই তিনি চুপচাপ ঘরে চলে গেলেন। রাজা এসে বসলে হুজুর ঘর থেকে বেরিয়ে আবার বয়ান শুরু করলেন, যেন কিছুই হয়নি। বয়ান চলাকালীন তিনি রাজার দিকে একবারও তাকালেন না। মাথা নিচু করে শুধু আল্লাহর কথা বলতে লাগলেন। মানুষ অবাক হয়ে দেখল ক্ষমতাবান খলিফা সামনে বসে আছেন, কিন্তু গাউসুল আজমের দৃষ্টি কখনোই তার দিকে উঠছে না। মাহফিল থেকে বের হয়ে রাজা হাঁটছেন তার কর্মচারীদের নিয়ে। তখন এক কর্মচারী সাহস করে বলল, মহামান্য, আপনি কি খেয়াল করেছেন হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পুরো বয়ান জুড়ে একবারও আপনার দিকে তাকাননি? এটা কি ঠিক হলো? রাজা থামলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি বুঝতে পারোনি। যে আলিম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সেই আলিমই সত্যিকারের আলিম। তার চোখ যে আমার দিকে ওঠেনি, এটাই প্রমাণ সে আল্লাহর মানুষ। কর্মচারীরা স্তব্ধ হয়ে গেল। মাহফিলের ভেতরে কয়েকজন ছাত্র এখনো বসে আছে। একজন সাহস করে বলল, হুজুর, আজ খলিফা নিজে উপস্থিত ছিলেন। আপনি তার আসার আগেই ঘরে চলে গেলেন কেন? আর বয়ানের সময় একবারও তার দিকে তাকালেন না কেন? হুজুর মাথা নিচু করে বললেন, বাবা, আমি যে কথা বলি তা মানুষের জন্য নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার রাজা মহারাজারা আমার দৃষ্টিকে নত করতে পারে না। আমি যদি তাদের দেখে দাঁড়াই, তাহলে মানুষ ভাববে আমি তাদের সম্মান করছি আল্লাহর কথার চেয়ে বেশি। তিনি আরো বললেন, এই মজলিসে ধনী গরিব, রাজা ফকির সবার স্থান একই। আল্লাহর কাছে সবাই সমান। তাই আমি দৃষ্টি নিচু রাখি, যাতে কেউ না ভাবে আমি ক্ষমতাবানদের দিকে তাকাচ্ছি আর গরিবদের ভুলে যাচ্ছি। সেদিন গভীর রাতে হুজুর একা জিকির করছিলেন। চারদিকে নিস্তব্ধ নীরবতা। হঠাৎ ঘরটা ভরে গেল এক অদ্ভুত ঝলমলে আলোয়। মনে হচ্ছিল কোথাও থেকে এক বিশাল নূর নেমে এসেছে। আলোর ভেতর থেকে কণ্ঠ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার রব। তোমার জন্য আর নামাজ রোজা ফরজ নয়। এক সাধারণ মানুষ হলে ভয় পেত, বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু জ্ঞান আর তাকওয়ায় আলোকিত একজন মানুষ চোখের পলকে ধোঁকা চিনে ফেললেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, চুপ! আমার রব কখনোই কাউকে বলবেন না ইবাদত ছেড়ে দাও, তুই ইবলিস ছাড়া আর কেউ নহিস। এই কথায় আলো মুহূর্তে অদৃশ্য হয়ে গেল।
আর সামনে দেখা দিল ইবলিশ নিজে। তার চোখ লাল, মুখ বিকৃত। সে চিৎকার করে বলল, তোমার মতো মানুষকে আমি ধোঁকা দিতে পারি না। তোমার ইলম আর তাকওয়া আমাকে হাজারবার হারিয়েছে। এ কথা বলে সে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মুরিদরা ঘরে ঢুকলেন। তারা সব শুনে অবাক হয়ে গেল। একজন নরম কণ্ঠে জিজ্ঞেস করল, হুজুর, আপনি কিভাবে বুঝলেন ওটা আল্লাহর কণ্ঠ নয়? হুজুর শান্তভাবে বললেন, বাবা, যে কথা ইবাদত থেকে দূরে নিয়ে যায় ওটা কখনো আল্লাহর পক্ষ থেকে নয়। এই সহজ কথা যে বুঝে নেবে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। মুরিদরা নীরবে মাথা নেড়ে বুঝে নিল, ইলম আর তাকওয়া থাকলে শয়তানের কোনো চালই কাজে আসে না। রাত গভীর হয়ে এলো। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ছিল। হুজুর একটু মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরা ছিল এক ধরনের প্রশান্তি। আল্লাহ তাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে দিয়েছেন। মাহফিলে ঘটে যাওয়ার সবকিছু, রাজা উজিরের আগমন, ছাত্রদের প্রশ্ন, ইবলিশের ধোঁকা, সবকিছুর মধ্যে একটি শিক্ষা স্পষ্ট হয়ে উঠল। যে মানুষ সত্যের পথে থাকে আল্লাহ তাকে হেফাজত করেন। হুজুর ধীরে উঠে দাঁড়ালেন। মুরিদরা তাকিয়েছিল তাহার দিকে। মনে হচ্ছিল আজকের রাত তাদের জীবনের দিনদারি পথকে নতুনভাবে সাজিয়ে দিল। তিনি শুধু একটি কথাই বললেন, বাবারা, আল্লাহর পথে সোজা থাকো, সত্যকে ধরে রাখো। সত্যের আলো থাকলে যে কোনো অন্ধকার পথ চেনা যায়। এরপর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাতের আকাশে বাতাস বইছিল, আর সেই বাতাস জেনে বলে যাচ্ছিল, আল্লাহর বন্ধু কখনো একা থাকে না। আজকের কাহিনী এখানেই শেষ নয়, তাই অবশ্যই সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও একটি শিক্ষণীয় সত্য, হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী নিয়ে আমরা আবার ফিরে আসব।